হাম সংক্রমণ বাড়ার আর কোনো আশঙ্কা নেই, পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাকওয়াত হোসেন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স ভবনে এক আলোচনায় অংশ নিয়ে তিনি একথা জানান। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে দক্ষ জনবল ও মেধাবী চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে গড়ে তোলা হবে। বিস্তারিত শিউলি আক্তারের প্রতিবেদনে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স ভবনে এই আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল ইনস্টিটিউট নিউরোসায়েন্স হসপিটাল। এতে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এ সময় স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দেন, আগামী হামের প্রকোপ বাড়ার আর কোনো সংখ্যা নেই। একই সাথে ডেঙ্গু মোকাবেলা সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতালে রাখার ব্যবস্থার কথাও জানান মন্ত্রী। আল্লাহর রহমতে আপনাদের সকলের সহযোগিতায়, আমাদের ডাক্তার নার্সদের সহযোগিতায় হামকে আমরা চতুর্দিক থেকে একটা পেরিফেরির ভিতরে আটকে রাখতে সক্ষম হয়েছি। আর ডেঙ্গুর ব্যাপারে আপনারা জানেন, আমরা গত 2 মাস যাবতীয় আমরা প্রস্তুতি নিচ্ছি। আমি খুব গর্বের সাথে বলবো, অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার্স, আমরা যেই ডাটা পেয়েছি, আল্লাহর রহমতে গতবারের তুলনায় আমরা এবার অনেকটা বেটার পরিস্থিতিতে আছি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, সারা দেশে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়া পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। সেই সাথে উন্নত চিকিৎসার জন্য দক্ষ জনবল ও মেধাবী চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ করে গড়ে তোলার কথাও জানান মন্ত্রী। স্বাস্থ্য সেবাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, অর্থাৎ যে সেবাগুলো আমরা আগে শুধুমাত্র ঢাকায় পেতাম, এই বিশাল জনগোষ্ঠীকে সারা দেশে সেটাকে দিতে গেলে আমাদের সেই বিশেষায়িত সেবাগুলোকে অন্তত পক্ষে বিভাগীয় পর্যায়ে নিয়ে যেতে হবে। আগামী প্রজন্মের মেধাবী ডাক্তারদেরকে প্রশিক্ষিত ডাক্তার হিসেবে গড়ে তোলার জন্য সকলে মিলেই চেষ্টা করি। স্বাস্থ্যসেবাকে আরও বেগবান করে দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার বলেও জানান তিনি। শিউলি আক্তার, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।